তো চিকেনটা কিন্তু ব্রয়লার, তাই আমি এটা গোটা গরম মশলা দিয়ে প্রথমে আমি এটাকে কিন্তু ফ্রাই করে নিয়েছি হালকা করে। দেখুন তাতে মাংসটা একটা স্টিভ হয়ে গেছে, মানে ব্রয়লার একটু নরম তো, এটা শক্ত হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে ব্রয়লারের জন্য মশলাটা পুরোপুরি কষে রেডি করে নিয়েছি। আর এটা আমি একদম বাটা মশলা আর হচ্ছে মানে হাতে বাটা আর হচ্ছে গোটা লঙ্কা বেটে আমি রান্নাটা করছি। এটা খেতে বেশি ভালো লাগে, গুঁড়ো লঙ্কার থেকে বাটা লঙ্কায় টেস্ট ভালো আসে। তো এর মধ্যে এবার আমি এই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো, এবং এটা খুব কুইক রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়। আর গোটা কয়েক আমি রসুন দিয়েছি, মাংসের মধ্যে রসুনটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তার মধ্যে আমার ছোটো ছেলের এটা খুব ফেভারিট, চিকেনের মধ্যে এই রসুনটা। এবারে বেশ কিছুক্ষণ এটা কষে নেব। আমি কিন্তু সবশেষে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দেবো আমি স্বাদ মতো নুন। এখন চিকেনটা থেকে কিন্তু একদম অয়েল ছেড়ে বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ফেটে রাখা টক দইটা দিয়ে দেবো। এবার আমি এটাকে নাড়তে থাকবো, নাহলে দইটা চট করে ফেটে যায়। গ্যাসটা কমিয়ে দিয়েছি আর চিকেনটা এভাবে আমি নাড়তে থাকবো। চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম কষা স্পাইসি চিকেন।